ইরান যুক্তরাষ্ট্রের ৬ সপ্তাহের যুদ্ধের পর পুরো বিশ্বের নজর এখন পাকিস্তানে। ইসলামাবাদে দেশটি তেহরান ওয়াশিংটনকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হয়েছে, যদিও দেশ দুটির আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। কিন্তু পুরো বিষয়টিকে পাকিস্তানের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অথচ ইতিহাস বলছে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক বেশ পুরনো। এশিয়াতে যখনই কোনো সংকট তৈরি হয়েছে, ওয়াশিংটন পাশে পেয়েছে ইসলামাবাদকে। তাই প্রশ্ন আসছে, সংকটে কেন বারবার পাকিস্তানকে দরকার হয় যুক্তরাষ্ট্রের? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। On to Pakistan, where at Karachi the president is greeted by President সালটি ১৯৫৯। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের আমন্ত্রণে করাচিতে পৌঁছান যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট ডোয়াইন ডি আইজেনহাওয়ার। সেটাই ছিল যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, সফরে পাকিস্তানের রাস্তার দুর্গন্ধ যাতে মার্কিন প্রেসিডেন্টকে অস্বস্তিতে ফেলতে না পারে, তাই প্যারিস থেকে ড্রাম ভর্তি সুগন্ধি আনা হয়েছিল এবং রাস্তার দুপাশে তা ছিটিয়ে দেওয়া হয়েছিল। আইজেনহাওয়ারের এই সফরের বড় কারণ ছিল সেই সময়ে বিশ্বে চলমান শীতল যুদ্ধ। সোভিয়েত ইউনিয়ন তখন বড় শক্তি। প্রথম আলোর দাবি, সেই সময় চীনের সাথে আলোচনায় পাকিস্তানকে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া আইয়ুব খান ও আইজেনহাওয়ার আলোচনা করেন মধ্যপ্রাচ্যের সোভিয়েত কৌশল, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, পাকিস্তানের সামরিক প্রয়োজন এবং আফগানিস্তান সহ বিভিন্ন বিষয় নিয়ে। ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইসলামাবাদ সফর করেন। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে দায়িত্ব দেওয়া হয় যেন তিনি বেইজিংকে এই বার্তা পৌঁছে দেন যে ওয়াশিংটন চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায়। ইসলামাবাদ সফলভাবে সে দায়িত্ব পালন করেছিল। পাকিস্তানের সহায়তায় ২ বছর ধরে যুক্তরাষ্ট্র চীন পরোক্ষ যোগাযোগ চালু হয়। এক সাক্ষাৎকারে চীনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইনস্টন লর্ড বলেছিলেন, আমরা শেষ পর্যন্ত পাকিস্তানকে বেছে নিয়েছিলাম। পাকিস্তানের সুবিধা ছিল তারা দুই পক্ষেরই বন্ধু। ১৯৭৯ সালে আফগানিস্তানে আক্রমণ করে বসে সোভিয়েত ইউনিয়ন। শীতল যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র অবস্থান নেয় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, সমর্থন দেয় আফগান মুজাহিদদের। এখানে আবারও পাকিস্তানকে দরকার হয় যুক্তরাষ্ট্রের। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুজাহিদের মাঝে বড় ধরনের সংযোগ তৈরি করে। আর ২০০১ সালে যুক্তরাষ্ট্র তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তান ওয়াশিংটনের জন্য হয়ে ওঠে সবথেকে গুরুত্বপূর্ণ দেশ। দেশটি মার্কিন ও ন্যাটো বাহিনীর জন্য আফগানিস্তানে প্রয়োজনীয় রসদ সরবরাহের করিডোর হিসেবে কাজ করেছে। সাথে দীর্ঘ সময় ধরে পাকিস্তান তার আকাশপথ এবং স্থলপথ মার্কিন বাহিনীর অভিযানের জন্য ব্যবহারের সুযোগ করে দিয়েছিল। পরবর্তীতে আফগান সংঘাত নিরসনে তালেবানদের আলোচনার টেবিলে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের সহযোগিতার প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রকে বিভিন্ন সময় সহায়তার বিপরীতে ইসলামাবাদ পেয়েছে বিপুল পরিমাণ অর্থ সাহায্য। ব্লুমবার্গের দাবি, ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানকে মোট ২,০০০ কোটি ডলার সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। এমনকি ১৯৫৯ সালে ডোয়াইন ডি আইজেনহাওয়ারের পাকিস্তান সফরের পরের ২ থেকে ৩ বছর যুক্তরাষ্ট্র পাকিস্তানে তাদের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দ্বিগুণ করে। সবশেষে বলা যায়, সংকটের সময় যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তার ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক প্রভাব কৌশলগতভাবে খুবই ভিন্ন। তাই ইতিহাস বলে, সম্পর্কে টানাপোড়েন থাকলেও প্রয়োজনের সময় ওয়াশিংটনের ভরসার জায়গা বারবারই হয়ে উঠেছে ইসলামাবাদ।